বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আসলে আপনি খামার শুরু করলে কয়টা গাভী দিয়ে খামার শুরু করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন। আর যদি নেক্সটে কি ধরনের ভিডিও চান সেই ধরনের যদি প্রশ্ন করেন ইনশাল্লাহ আমরা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাভীর খামার করলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কয়টা গাভী দিয়ে খামার শুরু করবেন। আপনি একা যদি গাভীর খামার শুরু করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম 3টা গাভী দিয়ে খামার শুরু করা উচিত। তো বন্ধুরা, আপনি যখন গাভী কিনবেন তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে মিনিমাম 15 লিটার, মানে দুই বেলায় মিনিমাম 14 থেকে 15 লিটার গাভীর দুধ হতে হবে। সেই ক্ষেত্রে হয় কি যে আপনি যদি 15 লিটার করে যদি আপনার 45 লিটার দুধ যদি আপনি সারাদিনে পান দুই বেলায়, সেক্ষেত্রে হবে যে আপনার যে গাভীর যে খরচটা আছে আর আপনার যে স্যালারিটা আছে সেটা আপনার গাভীর দুধ বিক্রি করে উঠে আসবে। তো আপনি 3টা গাভী দিয়ে যদি খামার শুরু করেন সেক্ষেত্রে আপনার হবে কি যে একটা বছর পরে আপনি ইচ্ছে করলে যে একটা মানে আরো একটা যদি গাভী কিনতে চান সেটাও আপনি করতে পারবেন। কারণ হচ্ছে যদি আপনি যদি ভালো মানের গাভী কিনেন সেক্ষেত্রে যদি আপনার এই গাভীগুলোর সাথে বকনা বাছুর বা ষাঁড় বাছুর যেটাই থাকে সেটাও ভালো মানের হবে ইনশাআল্লাহ। খামারের বাছুরটা যদি আপনি বিক্রি করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনি 10,000 টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারবেন আপনার বাজার থেকে। কারণ খামারের বাছুরের চাহিদাটাই অন্যরকম। তো আপনি যদি 1 বছর বা 12 মাস পরে যদি আপনার বাছুরগুলো বিক্রি করেন, মিনিমাম আপনি 1 লাখ টাকা করে বা 80,000 টাকা করে বিক্রি যদি করেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে আরেকটা গাভীর টাকা আপনার ওই 3টা বাছুর থেকে চলে আসবে। কিনা থেকে শুরু করে আপনার গাভী আবার বাচ্চা প্রসব করা পর্যন্ত যে সময়টা, এই সময়টা আপনি দেখা গেছে দুধ বিক্রি করে আপনার চাহিদাটা বা আপনার যে খরচটা আছে সেটা মিটাইতে পারলেন আর কি। তো প্রথম অবস্থায় দেখা গেছে আপনার 45 কেজি দুধ হবে, এটা যে আপনার একবারে পরবর্তীতে আপনার বাচ্চা দেওয়া পর্যন্ত যে 45 কেজি হবে সেটা না। আপনার দেখা গেছে প্রথম অবস্থায় যে টাকাটা আপনি পাবেন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে কিছু টাকা ওইখান থেকে রেখে রেখে বাকি যে আপনার দেখা গেছে 7 মাসের সময় আপনার গাভী দুধ বন্ধ করে দিতে হবে। ওই বন্ধ করে দেওয়ার মানে গাভী প্রেগনেন্ট হওয়ার 7 মাসের মাথায় যে আপনি বন্ধ করে দিবেন, ওই বন্ধ করে দেওয়ার পরবর্তী যে 3 মাস, এই 3 মাস যাতে আপনি গাভীকে মিনিমাম মিনিমাম ওর খরচটা পোষাইতে পারেন ওই ধরনের টাকা আপনাকে ম্যানেজ করে অবশ্যই তার প্রথম অবস্থার যে দুধটা হবে সেই দুধটা থেকে রাখতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি লাভবান হতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস লাগাইতে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি কাঁচা ঘাস খাওয়ান গরুকে সেক্ষেত্রে আপনার দানাদার খাবার কম লাগবে। আর দানাদার খাবার যদি আপনার কম লাগে তাহলে আপনার যেহেতু ঘাসের উৎপাদন সর্বোচ্চ 1 কেজিতে আপনার 3 টাকার বেশি আমার মনে হয় না যে হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আরো কম হয়। আপনি যদি অধিকভাবে যত্ন নিতে পারেন সেক্ষেত্রে আপনার ঘাসের উৎপাদন আরো বেশি হবে। বেশি হলে সেক্ষেত্রে কেজিতে 3 টাকা না দেখা গেছে আপনার 2 টাকা বা 2.5 টাকাও পড়তে পারে। সেক্ষেত্রে আপনার ঘাসের দাম যদি আপনি কমাইতে পারেন আপনার খরচটা আরো কমে আসবে। আর হচ্ছে যদি আপনি সারা বছরের জন্য যদি দুধের মার্কেটটাকে ধরে রাখতে পারেন সেক্ষেত্রে হবে যে আপনার একটা পর্যায়ে লাভবান হবেন। এই কারণে আমরা অন্যান্য ভিডিওগুলোতেও আমরা আলোচনা করছি যে আপনি যদি দুধের মার্কেটটাকে ধরে রাখতে পারেন, আপনার দুধের মান যদি ভালো হয়। আর দুধের মান কিভাবে ভালো করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে দেখে আসতে পারেন। তো দুধের মানটা যদি ভালো হয়, আপনার দেখা গেছে অন্য অন্য বাজারে দেখা গেছে একজন যদি 60 টাকা করে দুধ বিক্রি করে, আপনারটা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি 70 টাকা করে বিক্রি করতে পারবেন। আবার হচ্ছে দেখা গেছে আপনার কাস্টমার বেশি থাকবে, আপনি দেখা গেছে খামার থেকেও দুধ বিক্রি করে ফেলতে পারবেন। কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় 76, 80, 85 কেজি এরকম দুধ আমাদের প্রত্যেকদিন দুই বেলায় হচ্ছে। আমাদের সবগুলা দুধ খামার থেকে চলে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের দুধের মান অনেকটাই ভালো। সে কারণে আমাদের দুধ বিক্রি করতে সমস্যা হচ্ছে না। আপনি যদি মিষ্টি দোকানে দুধ দিতে যান সেক্ষেত্রে হবে যে দুধের দামটা অনেকটাই কম পাবেন। তো এই কারণে আসলে পোষাইতে কষ্ট হয়ে যাবে আর কি। তো অনেক প্রবাসী ভাই আছে যারা আপনার দেখা গেছে বিদেশ থেকে এসে একটা দুইটা গাভী কিনে খামার শুরু করবেন, এ ধরনের চিন্তাধারা আছে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি অবশ্যই 3টা গাভী দিয়ে শুরু করবেন। তবে 3টা গাভী একবারে আপনার একসাথে কিনবেন না, দেখা গেছে আপনার 1 মাস পর পর কিনবেন। কারণ হচ্ছে যে আপনি যখন দেখা গেছে 3টা গাভীর জন্য দুধ যদি আপনার 3টা গাভী নিয়ে আসলেন খামারে, তাহলে আপনার দেখা গেছে 15-14 কেজি করে ধরে নিলাম 15 কেজি করে দুধ পাইতেছেন। এরপর আপনার দেখা গেছে একদিনে দুই বেলা 45 কেজি দুধ হবে। তো 45 কেজি দুধ যেহেতু আপনার নতুন খামারে শুরু করছেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যখন 45 কেজি দুধ একদিনে বিক্রি করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি একটা গাভী কিনেন 1 মাসের ভিতরে দেখা গেছে এই 15 কেজির আপনার কাস্টমার আপনার আস্তে আস্তে রেডি হয়ে যাবে। এরপরে দেখা গেছে আরেকটা কিনলেন, তারপরে হচ্ছে যে আপনি আরেকটা কিনলেন। এভাবে কিনলে দেখা গেছে আপনার আর দুধ বিক্রি করতে ঝামেলা হবে না। তবে আপনি শুরুতে একটা লস খাবেন যদি আপনি 3টা গাভী একসাথে কিনতে যান আর কি।
আর আপনাকে বুঝতে হবে যে আপনি কখন গাভীর খামারটা শুরু করবেন। যেহেতু প্রথম অবস্থায় শুরু করবেন, দেখা গেছে আপনি যে দুধ বিক্রি করেন বা আপনার গাভীর খামার আছে, এটা অনেকেই দেখা গেছে আপনার আশেপাশের মানুষ যারা আছে তারা অবশ্য জানে না। আর যে কোনো ব্যবসায় হচ্ছে যে আপনি যত প্রচার করবেন ততই প্রসার হবে, বিজনেসটাই এমন। আর যেহেতু আপনি খামার করবেন, আপনার দুধ নিয়ে দুধ বিক্রি করতে হবে সব সময়। সেক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি গাভীর খামারটা শুরু করেন, যখন দুধের চাহিদাটা বেশি থাকবে তখন আপনি অবশ্যই শুরু করবেন। কারণ হচ্ছে যে আমাদের দেশে একটা মানে প্রচলন আছে যে যদি আপনার সারা বছর যদি কেউ দুধ নাও খায়, অন্তত রমজানে দুধটা খায় সবাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি রমজানের 1 মাস বা 15 দিন আগে আপনার অবশ্যই খামারটা শুরু করলে আপনি মানে দেখা গেছে একটা পর্যায়ে যায় যখন রমজানের দুধের চাহিদাটা বেশি থাকবে, অন্যজন দেখা গেছে 100-150 টাকা করে দুধ বিক্রি করতেছে, আপনি তখন ওই অবস্থায় দামটাও বেশি পাবেন। প্লাস হচ্ছে আপনি একটা কৌশল খাটাতে পারেন, সেটা হচ্ছে যে আপনি অন্য জায়গায় দেখেন বাজারে 150 টাকা করে বিক্রি করতেছে দুধ বা 120 টাকা করে বিক্রি করতেছে, আপনি ওই অবস্থায় 10 টাকা কমাই দেন। কারণ এখন যদি 10 টাকা কমাই দেন, ওটা আপনার গায়ে লাগবে না। কারণ কি কারণে গায়ে লাগবে না? যে আপনি অন্য সময় থেকে, ধরেন অন্য রেগুলার সময়টা হচ্ছে যে 70 টাকা করে আপনার দুধ বিক্রি করে সবাই, বা 60 টাকা করে বিক্রি করে আপনার স্থানীয় বাজারে যেরকম হয় আর কি। তো দেখা গেছে আপনি যদি ওই বাড়তি যে টাকাটা পাইতেছেন ওইখান থেকে যদি 10 টাকা ছেড়ে দেন, ছেড়ে দিলে হবে কি যে আপনার প্রত্যেকটা কাস্টমার আপনার দিকে ঝুঁকে যাবে। একটা সময় হবে যে আপনার একটা পরিস্থিতি হয়ে যাবে। তো যখন পরিস্থিতি হয়ে যাবে, রমজান মাস যখন চলেও যাবে, সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার দুধের আর কাস্টমার আপনার কমবে না। কারণ যদি আপনার দুধের মানটা ভালো থাকে, সবাই নিয়ে খেয়ে যদি একটা মানে জিনিসটা যদি পছন্দ হয় বা ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা সারা বছরের কাস্টমার আপনার আশা করি যে আপনারা ঠেকবেন না আর কি দুধ বিক্রি করতে। তো মূলত হচ্ছে যে আপনি গাভীর খামার যদি করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মূলত হচ্ছে যে দুধ বিক্রি করাটাই। দুধটা যদি আপনি ভালোভাবে বিক্রি করতে পারেন বা ভালো দামে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার লাভ কেউ ঠেকাইতে পারবে না। আর আপনি একটা জিনিস মনে রাখবেন যে মানে বাছুর আর হচ্ছে যে গরুর যত্নটা মানে খুব সঠিকভাবে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে কি, যদি আপনি ভালোভাবে সঠিক যত্ন নিতে পারেন বা ভালো পুষ্টিকর দানাদার খাবার দিতে পারেন, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিতে পারেন, সেক্ষেত্রে হবে কি যে আপনার দেখা গেছে গরুটা 3 মাস বা 2 মাস পরে আবার হিটে আসবে, আবার বাচ্চা কনসেপ্ট করবে, 1 বছর পরে আপনি আরেকটা আবার বাচ্চা পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, দেখে আসতে পারেন। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছে চান, অবশ্যই আপনার কমেন্টে লিখতে পারেন, আমরা বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যদি এই বিষয়ে মানে পুরো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।